আজ বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠকে থাকার কথা অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক। কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি তৃণমূলের চেয়ারপারসন 9 জনকে নিয়ে এই গ্রুপ তৈরি করা হয়েছে। গ্রুপে রয়েছেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিংহ, রয়েছেন শতাব্দী রায়, আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ, রয়েছেন অসিত মাল, সুদীপ্ত ঘোষ ও বিকাশ রায় চৌধুরী। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, কি জানা যাচ্ছে বলতে তুমি বুঝতেই পারছো যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে প্রেস বিজ্ঞপ্তি, জেলায় জেলায় যে সংগঠনের রদবদল, সেই রদবদলে আমরা দেখেছি বীরভূম জেলায় যে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ, সেই পদ অনুব্রত মণ্ডল খোয়ানোর পর এই প্রথম কোর কমিটির বৈঠক, সেটি বোলপুরে জেলা তৃণমূলের যে প্রধান দলীয় কার্যালয়, সেখানে বসতে চলেছে সকাল 11:30 নাগাদ। দেখো, ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যে 9 সদস্যের কোর কমিটি নতুন করে গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটির বিশেষ করে বলা যেতে পারে যে জেলা তৃণমূলের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি ইতিমধ্যেই 9 জন সদস্যকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ কোর কমিটির সেটা কিন্তু ক্রিয়েট করেছেন এবং সেখানে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে সকাল 11:30 নাগাদ আজকের এই বৈঠক। দেখো, রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই বৈঠক। এই বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়, কোন কোন দিক উঠে আসে, সেদিকেই বীরভূমের রাজনৈতিক মহল কিন্তু তাকিয়ে রয়েছে। কারণ তুমি বুঝতেই পারছো যে অনুব্রত মণ্ডল তিনি যখন জেলা সভাপতি ছিলেন, তখন তিনি তার মতো করে গোটা জেলায় গুটি সাজাতে কিন্তু শুরু করেছিলেন। তারই মধ্যে তার মাথার উপরে কিন্তু খাড়া হিসেবে তার পদ কিন্তু চলে গেল। তারপরে শীর্ষ নেতৃত্ব বিশেষ করে আস্থা রাখলো কোর কমিটির উপরেই। ফলত আজকের এই কোর কমিটির বৈঠকে কোন কোন বিষয়গুলো পর্যালোচনা হয়, কোন কোন বিষয় উঠে আসে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ এটাই, কারণ তুমি জানো যে একদিকে যেমন শাসক দলের যেমন গোষ্ঠী কাজ করছিল, কাজলের এক গোষ্ঠী, অনুব্রতর এক গোষ্ঠী, এটা সর্বজনে বিদিত, দিনের আলোর মতো পরিষ্কার বীরভূম জেলায়। সে জায়গায় দাঁড়িয়ে বিগত দিনে আমরা দেখেছিলাম কাজল বারবার করে অভিযোগ করেছিল কোর কমিটির বৈঠকে দেখা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল মাসে অন্তত পক্ষে 2 করে বৈঠক হবে। তারপর এই নতুন করে বিশেষ করে 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এই কমিটি শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তৃণমূলের AITC অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে গঠন করে দেওয়া হয়েছে, সেই বৈঠকের দিকে আজকে তাকিয়ে রয়েছে। 11:30 নাগাদ বোলপুর জেলা তৃণমূলের কার্যালয়ে এখানে বৈঠক এবং এই বৈঠকে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে যে অনুব্রত মণ্ডল জেলার নেতা, প্রাক্তন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনিও থাকবেন কোর কমিটির সদস্য হিসেবে। এবং আজকের এই বৈঠকে কাজল, কেষ্ট মুখোমুখি হবেন, সেখানে অভিজিৎ সিংহ, সেখানে বিকাশ রায় চৌধুরী, সেখানে আশিস বন্দ্যোপাধ্যায়, সকলেই থাকবেন। এবং এই বৈঠকের দিকেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জেলার রাজনৈতিক মহলের কিন্তু নজর রয়েছে। তার কারণ তোমাকে বলতে পারি যে তুমি জানো যে অনুব্রতর পদ খোয়ানোর পর বিশেষ করে বীরভূমে অনুব্রতর যে শিবির, সেই শিবির কিন্তু কার্যত ভেঙে পড়েছিল। আমরা দেখেছি যে বিশেষ করে তাদের আক্ষেপের সুর তাদের মধ্যে হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষ কোর কমিটির যারা গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু উচ্ছ্বসিত। তারা বারবার করে বলেছেন যে শীর্ষ নেতৃত্ব যা নির্দেশ দেবে সেই নির্দেশ পাঠেই করে আমরা কিন্তু এগিয়ে যাব 26-এর বিধানসভা নির্বাচনের কে লক্ষ্য করে। স্বাভাবিকভাবেই আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, সেদিকেই তাকিয়ে জেলা রাজনৈতিক মহল, সেটা কিন্তু বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।